এটা হচ্ছে ওপো A5s এর একটা ফোন, ঠিক আছে। কাস্টমার এসেছে ডিসপ্লে চেঞ্জ করে দেওয়ার জন্য। সো আমি ডিসপ্লে চেঞ্জ করব গাইস। ভিডিওটির সাথে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। যারা যারা নতুন টেকনিশিয়ান আছে কী করে ডিসপ্লে চেঞ্জ করতে হয়, আমার আগের ভিডিও ছাড়া আছে, এখনও ছাড়ছি। ভিডিওটি দেখলে প্রপার বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনটা পড়ে আছে এবং এখানে কিন্তু ডিসপ্লেটা পড়ে আছে। আমি কিন্তু মার্কেট থেকে নিয়ে আসার আগে ডিসপ্লেটা চেক করে নিয়েছি। এখানে ফিটিং করে দেখাবো, ফিটিংটা দেখাবো, ডিসপ্লেটা কীভাবে ফিটিং করতে হয় সেটা পুরোপুরিভাবে দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমার পড়ে আছে ক্রাউনের ডিসপ্লে। আমি কিন্তু ডিসপ্লে পোড়ালে সচরাচর লোকাল কোম্পানি পোড়াই না, ক্রাউনের বেশি ডিসপ্লে পোড়াই বা নাইসের ডিসপ্লে পোড়াই। দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে একটা ব্লু কালারের বা স্কাই কালারের যে স্টিকারটা আছে বা চিকটা আছে আঠাটা, ওটা আমি তুলে দিলাম। তুলে দিয়ে কিন্তু এটাকে এরকম করে চিপকে দেবেন, তাহলে কিন্তু চিপকে দিলে আমরা ডিসপ্লেটা ভালোভাবে কাজ করবে এবং কোনো রকম প্রবলেম হবে না ডিসপ্লেতে। এটা অনেকে জানে না, নতুন টেকনিশিয়ান, তার জন্যই বলি যে ভিডিওটি কাটবেন না, কেটে কেটে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তার আগে একটা কথা বলি, সবসময় ডিসপ্লে পোড়ানোর আগে একবার চেক করে নেবেন। আমি যেহেতু একবার চেক করে নিয়েছি তার জন্য চেক করছি না। আমি পুরোপুরিভাবে ডাইরেক্টলি এখানে কিন্তু সব কিছু মানে আঠা যে ডিসপ্লে আগেও লাগানো হয়েছিল কাস্টমারের A5s সেই সব কিছু আমি পরিষ্কার করে দেবো এবং পরিষ্কার করে দেওয়ার পরে আমি কিন্তু আঠা লাগাবো। সো এখানে কিন্তু আমি এখানে অন অফের সুইচগুলো সব পাশে রেখে দিয়েছি, সব পুরো ফিটিং করে পুরোপুরিভাবে ফিটিং করবো, তার জন্যই কিন্তু আমি সব রাশে রেখে দিয়েছি। এখানে কিন্তু ব্যাক হার্ডিটা আমি দেখে নিলাম ঠিকঠাক প্রপার, যে ব্যাক হার্ডিটা এরই কেন অনেকগুলো ডিসপ্লে আছে চেঞ্জ করার আছে। এবং তারপরে আমি কিন্তু ব্যাটারিটা ঠিকঠাকভাবে লাগানোর চেষ্টা করছি, দেখে নিচ্ছি সব কিছুই আমি প্রপার। এবং আমরা একটা কথা বলি, ডিসপ্লে লাগানোর পরে কিন্তু আপনারা যদি এরকম করে হুটপাট করে কাজ করেন তাহলে কিন্তু হবে না। আগে সবসময় দেখে নেবেন এবং দেখে নিয়ে তারপরে কাজ করবেন। এবার কিন্তু আমি আঠা দেওয়ার পালা, কীভাবে আঠা দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আঠা খুব ধীরে ধীরে দিবেন। এই যে ব্যাক প্যানেল যে নিচ সাইড আছে সেই নিচের দিকে যেন আঠাটা না পড়ে। যদি নিচের দিকে আঠা পড়ে তাহলে ডিসপ্লে কিন্তু মানে ডিসপ্লের মধ্যেও কিন্তু সাইডগুলো বাদে ডিসপ্লে যদি মাঝখানে একটু গড়িয়ে আঠা চলে যায় তাহলে ভিতরেও আঠা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা ডিসপ্লে মাঝখানে যদি আঠা চলে যায় তাহলে ডিসপ্লেটা গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। সো এটা দেখবেন, ফলো করবেন এবং খুব ডিসপ্লের যে ব্যাক প্যানেল মানে হাড্ডি হয় যেটা, ওই হাড্ডিতে দেখতে পাচ্ছেন কীভাবে আঠা দিচ্ছে। আমি পুরোপুরিভাবে স্ট্রেটভাবে আঠা দিচ্ছি, কোথাও আমার আঠা গড়িয়ে পড়ছে না। খুব বেশি আঠা দিতে হবে না, পুরো নর্মাল সাধারণ যেভাবে আঠা দেন সেভাবে দিবেন, যাতে ডিসপ্লেটা ভালোভাবে চিপকায় এবং ডিসপ্লেটা না খুলে পড়ে, সেভাবে আঠা দেয়। একটু ভালো কোয়ালিটির আঠা দেবেন, আমিও ভালো কোয়ালিটির আঠা দিচ্ছি। আমি এর আগেও আঠা যত ভালো আঠা দেবে হবে তত ডিসপ্লে কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে না। সো আপনি ভালো কোয়ালিটির একটু আঠাতে চেষ্টা করবেন। এবং দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি ডিসপ্লেতে আঠা দিচ্ছি, তার জন্য একটু কিন্তু প্রবলেম হচ্ছে হাতের দিকে, কিন্তু আপনারা ভালোভাবে আঠা দেওয়ার চেষ্টা করবেন। दीवाना हुआ मस्ताना हुआ तेरी यादों में फसाना। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা ডিসপ্লে বসানো শিখবেন। তার জন্যই বলি, দেখতে পাচ্ছেন আমি কীভাবে আঠা দিচ্ছি, পুরো সাইড করে পুরোপুরিভাবে আঠা দিচ্ছি, স্ট্রেটভাবে আঠা দিচ্ছি। আমার কিন্তু কোথাও আঠা গড়িয়ে পড়ছে না। যদি গড়িয়ে পড়ে একটু রুমাল বা যেটা মানে আমরা পরিষ্কার করার ক্লিনারের যেসব যে মানে তুলো থাকে সেসব দিয়ে একটু ভালোভাবে ধারগুলো পরিষ্কার করে দেবেন। প্রথম ডিসপ্লে বসালে বেশি আঠা পড়ে যায় বা গড়িয়ে যায়, কিন্তু গড়িয়ে আঠাগুলোকে আপনাকে ভালোভাবে সাইড করে পরিষ্কার করে দিতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেটাও পুরো চিপকে দিলাম, ডিসপ্লেটা চিপকে দিয়ে এখানে একটু স্পিডে ভিডিওটা করে দিচ্ছি, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সো ডিসপ্লেটা চিপকে কিন্তু আমি এখানে কিন্তু ব্যাটারিটাও পরিয়ে দিয়েছি। ব্যাটারিটা পরিয়ে দিয়ে আমি ডিসপ্লেটা চেক করে নিচ্ছি। চেক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিসপ্লে প্রায় অন হয়ে গেছে। এবার কিন্তু আমি মিডিল হাড্ডিগুলো ব্যাকগুলো যেগুলো আছে সেগুলো সব আঁটবো। সো সেইগুলো আমি চেক করে দেওয়ার জন্য এখানে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। সো এখানে কিন্তু আমি দেখে নিচ্ছি ব্যাক প্যানেলগুলো আরে ভালোভাবে এঁটে, এখানে কিন্তু এবার স্ক্রু আর এঁটে দেবো ভালোভাবে। আগে কিন্তু সে ওখানে যে পেছনে যে ব্যাগটা থাকে সেটা দিতে হবে, তারপর কিন্তু মিডিল হাড্ডি দিতে হবে। এবং আমার কিন্তু ফোনটা পুরোপুরিভাবে অন হয়ে গেছে, আমি কিন্তু অন করে পুরো দেখিয়ে দিয়েছি। এবং তারপরে এই যে মিডিল হাড্ডিটা আছে ওটা ঠিকঠাকভাবে দিতে হবে। কাস্টমার কিন্তু মিডিল হাড্ডিটা একটু বাঁকা আছে, মানে মিডিল হাড্ডি বলতে যেটা আপনার ব্যাটারিটাকে মানে এটাকে গার্ড করে সেটা। এবং তারপর আমি অন অফ সুইচগুলো সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এখানে আমি পরিয়ে দেবো ডিসপ্লেটা পুরোপুরিভাবে প্রপার পরিয়ে দিয়ে স্ক্রুগুলো এঁটে দেবো। এখানে অন অফ সুইচ কিন্তু পরে দিচ্ছি, নতুন অন অফ সুইচ, কাস্টমারটা নয়, নতুন অন অফ সুইচ। তার জন্য এখানে কিন্তু আমি অন অফ সুইচটা একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া কিছু নয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পুরোপুরিভাবে এখানে পরিয়ে দিয়েছি মিডিল হাড্ডিটা। এবং মিডিল হাড্ডিটা পরিয়ে দেওয়ার পর আমার কিন্তু ডিসপ্লে ওঠেনি, ঠিক আছে। আমি এবার স্ক্রুগুলো প্রায় এঁটে দেবো, স্ক্রুগুলো এঁটে আপনাদের দিকে দেখিয়ে দেবো যে ঠিকঠাক কাজ করছে কিনা ডিসপ্লে। সো গাইজ একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এরকম ভিডিও আরও আসতে থাকবে। সো আমার পুরোপুরিভাবে মিডিল হাড্ডিটা ঠিকঠাক বসে গিয়েছে। এবার কিন্তু আমি ঠিকঠাকভাবে স্ক্রু এঁটে দেবো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, স্ক্রু কিন্তু আঁটার আগে একটা কথা মনে রাখবেন, স্ক্রু বেশি চেপে আঁটবেন না। যারা যারা নতুন ডিসপ্লে, স্ক্রু যদি চেপে আসেন ডিসপ্লেতে দাগ হয়ে যাবে এবং ডিসপ্লে কালো হয়ে যাবে বা দাগ পড়ে যাবে, একটা বোটার দাগ পড়ে যাবে। সো স্ক্রু বেশি জোরে আঁটবেন না, যতটা প্রপার আঁটবেন। এবং যেই ফোনের স্ক্রু সেই ফোনের স্ক্রু আঁটবেন, বড়ো ছোটো করবেন না। বড়ো ছোটো করলে কিন্তু স্ক্রু আপনার ভিতরে ঢুকে যাবে ঠিকই, কিন্তু আপনার ডিসপ্লে কালো বা দাগ হয়ে যাবে, তখন কিন্তু কাস্টমার নিতে চাইবে না ডিসপ্লেটা। সো এইটা কিন্তু আমার প্রথমবার একবার আমি করেছিলাম, ওটা হয়ে গিয়েছিলো।
শিক্ষা থেকেই হয়। সো এখনও কথা বলি, এখন আর হয় না। একটাই কথা বলি যে ডিসপ্লে বসানোর আগে সবসময় আপনারা মাইন্ডে রাখবেন যে হ্যাঁ, কাস্টমারকে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে দিতে হবে, প্রপারভাবে দিতে হবে। সো আমি কিন্তু পুরোপুরিভাবে এখানে স্ক্রুগুলো এঁটে নিচ্ছি। স্ক্রুগুলো এঁটে নেওয়ার পর ব্যাক হাড্ডিটা আঠা দিয়ে আটকে দেবো এবং চাম দিয়ে দেবো। এখানে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। ডিসপ্লে পোড়ানো খুবই সহজ গাইজ। যারা নতুন টেকনিশিয়ান আছেন একটু চেষ্টা করবেন, দেখবেন ভিডিওটি, অবশ্যই আপনারা পারবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ঠিক আছে।